মুক্তিযুদ্ধ দেরাদুনের স্মৃতি। আজিজুল ইসলাম ভূঁইয়া, আবিষ্কার পাবলিকেশন, ঢাকা। পৃষ্ঠা ৮৫ থেকে ৮৭। তান্দোয়া গেরিলা প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাম্প। সকাল ৬টা বাজার সঙ্গে সঙ্গে হুইসল বেজে উঠত। ওস্তাদ রূপ সিং এর হৃদয় কাঁপানো বাঁশির শব্দে গোটা ব্যারাকে ছোটাছুটি শুরু হয়ে যেত। সবাই এসে জমায়েত হতেন মুজিব হলের সামনে প্রশস্ত প্রান্তরে। এখানেই দিনভর কঠোর সামরিক প্রশিক্ষণ চলত। এই একাডেমিতে প্রতিদিন ট্রেনিং শুরু হতো অ্যাসেম্বলির মাধ্যমে। এখানে আমাদের প্রিয় জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গেয়ে সবুজের মধ্যে রক্তলাল গোলক ও সোনালী রঙের বাংলাদেশের মানচিত্র আঁকা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হতো দৈনন্দিন কার্যক্রম। আর জাতির পিতা বঙ্গবন্ধুর সম্মানে এই প্যারেড গ্রাউন্ড সংলগ্ন বিল্ডিংটির নামকরণ হয়েছিল মুজিব হল। একাডেমির বাঘা বাঘা সামরিক কর্মকর্তা ছাড়াও এই ফ্ল্যাগ হোয়েস্টিং সেশনে উপস্থিত থাকতেন আমাদের দেশীয় প্রশিক্ষকরা, যারা প্রথমে সেখানে সামরিক ট্রেনিং নিয়েছেন। সেসব নেতৃস্থানীয় ট্রেনিং প্রাপ্তদের ট্রেনার হিসেবে একাডেমিতে রেখে দেওয়া হতো ভারতীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হাসানুল হক ইনু। টান্ডুয়া মিলিটারি একাডেমি পাহাড় পর্বতে ঘেরা এক মনোরম পরিবেশে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে টান্ডুয়ার উচ্চতা ৭,৫০০ ফুট। এখানকার প্রকৃতি মাঝে মধ্যে রুদ্র রোষে ফুলে ফেঁপে উঠত। দূর পাহাড়ের গায়ে জমে থাকত শ্বেতশুভ্র বরফের স্তর। এখানে অবস্থানকালে মাত্র একদিনই আমরা প্রকৃতির ভয়াবহ তাণ্ডব প্রত্যক্ষ করেছি। ভোররাত থেকেই দমকা হাওয়া আর ভারী থেকে মাঝারি বৃষ্টি। ভীষণ ঠান্ডায় সবাই কাঁপছিলেন। এমন সময় রূপ সিং এর হুইসেল বেজে উঠল। ব্যারাক ছেড়ে বারান্দায় এসে দেখি বাইরে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি। আমরা ধরেই নিয়েছিলাম এই বিরূপ আবহাওয়ায় হিমশীতল বাতাস আর ভারী বৃষ্টিপাতের মধ্যে কোনো ক্রমেই অ্যাসেম্বলি হওয়ার সম্ভাবনা নেই। তাই মুজিব হলের সামনে না গিয়ে ব্যারাকে ঢুকে পড়লাম। আস্তে আস্তে অশান্ত বাতাস ও ঝোড়ো হাওয়া থেমে যায়। সকাল 10টার মধ্যে মেঘ ঘুরে দেখা দেয় ঝলমলে সূর্যের আলো। গোটা একাডেমি, দূরের পাহাড় স্বর্ণালী আভায় ভরে ওঠে। সকালের নাস্তা আগেই সেরে নিয়েছিলাম, তাই রোদ ওঠার সঙ্গে সঙ্গেই নিয়মিত ট্রেনিং কার্যক্রমে অংশ নিতে বেরিয়ে পড়ি। রুটিন অনুযায়ী দিনভর কঠোর অনুশীলন চলে। ধীরে ধীরে দিনের আলো কমতে থাকে। পরন্ত রোদের আমেজ গায়ে মেখে আমরা মুজিব হলের সামনে ফল ইন করি। এবার জাতীয় সঙ্গীতের মূর্ছনার মধ্য দিয়ে জাতীয় পতাকা নামানো হবে। সামনে ভারতীয় সামরিক কর্মকর্তাদের সারিতে আমাদের ইন্সট্রাক্টররাও সারিবদ্ধভাবে দাঁড়ালেন। সবাইকে জাতীয় পতাকার দিকে তাকাতে বললেন। আমরা তাকিয়ে দেখলাম প্রচণ্ড ঝড়ো হাওয়ার তোড়ে গোটা পতাকাটি ছিঁড়ে গেছে। পতাকার প্রায় ৮০-৯০ ভাগ নেই। পতাকাটি শুধু স্ট্যান্ডের সঙ্গে গেঁট দিয়ে বাঁধা অবস্থায় ৪-৫ ইঞ্চি কাপড় বাতাসে পটপট করে উড়ে নিজের অস্তিত্ব ঘোষণা করছিল। অত্যন্ত শান্ত কণ্ঠে ইনুভাই বলতে শুরু করলেন, দেখুন, আপনারা বৈরী প্রকৃতির জন্য সকালে জাতীয় পতাকা উত্তোলনের জন্য আসতে পারেননি। এটাই স্বাভাবিক। তবে আমরা, ইন্সট্রাক্টররা ও ভারতীয় সামরিক অফিসাররা এসেছিলাম এবং জাতীয় সঙ্গীত গেয়ে পতাকাটি উত্তোলন করেছিলাম। সারাদিন বৈরী প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে হয়েছে এই পতাকাটিকে। অশান্ত ঝোড়ো হাওয়ার তোড়ে পতাকার অনেকটাই নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু পতাকাটি মাথা নত করেনি। দেখুন, এখনো অস্তিত্ব টিকিয়ে রাখতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, বাতাসে দুলছে পটপট করে। তবে সকালে যে এখানে আসতে পারেননি, তার জন্য দায়ী আপনারা নন, দায়ী আমরা, যারা সামনে দাঁড়িয়ে আছি। আপনাদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার সঙ্গে সঙ্গে অন্তরের গহীনে প্রচণ্ড দেশপ্রেম, সব ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে
জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানোর জন্য যতটা হৃদয় আবেগ আপনাদের ভেতরে জাগরণ করার কথা ছিল, তার সমুদয় দায়িত্ব ছিল আমাদের উপর। আমরা এক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। অতএব আমাদের শাস্তি হওয়া উচিত। কথাগুলো যখন ইনু ভাইয়ের মুখে উচ্চারিত হয়, তখন মনে হচ্ছিল আমাদের হৃৎপিণ্ডের ঠিক মাঝখানে ব্রাশ ফায়ার হচ্ছে। রক্তনালী ছিঁড়ে তীব্র ব্যথায় আমাদের বুক টন টন করছে। কেন আমরা সকালের ঝড় বৃষ্টি উপেক্ষা করে জাতীয় সঙ্গীত গাইতে এলাম না? কেন আমাদের সামর্থ্য হলো না জাতীয় পতাকার সম্মানের জন্য সামান্য ঝড় বৃষ্টিকে উপেক্ষা করার? অপমানে, ক্ষোভে, আবেগে আমরা সবাই কিংকর্তব্য বিমূঢ়। এই সময়ে ইনু ভাই যেন হিমালয়ের মতো আত্মপ্রত্যয়ী বুক গুঁজিয়ে চলে গেলেন আগের স্থানে। সেখানে গিয়ে শরীফ নুরুল আম্বিয়া, আফম ও মাহবুবুল হক সহ সবার সঙ্গে সলা পরামর্শ করে আবার আমাদের সামনে এসে দাঁড়ালেন। ঘোষণা দিলেন, আমাদের সবার সুচিন্তিত অভিমত এই যে, আপনাদের হৃদয়ে গভীর দেশপ্রেম এবং প্রিয় জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে আমরা ব্যর্থ হয়েছি। তাই ছিন্ন ভিন্ন জাতীয় পতাকাকে সাক্ষী রেখে আমরা ইন্সট্রাক্টররা ১০০ বার কান ধরে ওঠবস করব। সে কি হৃদয় বিদারক দৃশ্য! প্রাণ মাতানো এক অভূতপূর্ব স্বর্গীয় দৃশ্যের অবতারণা হলো মুজিব হলের সামনে। সব ইন্সট্রাক্টর কান ধরে ওঠবস করতে শুরু করলেন, আর ওঠবস করার সঙ্গে সঙ্গে মাহবুব ভাই উচ্চ স্বরে গুনতে লাগলেন, ১, ২, ৩। এতক্ষণ আমাদের হৃদয় তোলপাড় করছিল নিজেদের চরম ব্যর্থতার জন্য। ইনু ভাই যখন কান ধরে ওঠবস শুরু করলেন, তখন আমরা স্থির থাকতে পারলাম না। আমরা ১৫০০ যোদ্ধা শুধু কান ধরে ওঠবস করিনি, আমাদের বুক ফাটা কান্নায় সেদিন পাহাড় পর্বত ঘেরা টান্ডুয়া মিলিটারি একাডেমি স্তব্ধ হয়ে গিয়েছিল। মাহবুব ভাইয়ের যখন ১০০ গোনা শেষ, তখন ইনু ভাই আমাদের সবাইকে বুকে জড়িয়ে স্নেহ আদর দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। দীর্ঘ সময় লেগেছিল সে কান্নার সুর ও মূর্ছনা মুছে যেতে। এই অভূতপূর্ব হৃদয় ভেজা দৃশ্য দেখে ভারতীয় সামরিক কর্মকর্তা রূপ সিং এগিয়ে এসে ইনু ভাইকে জড়িয়ে ধরে বলেছিলেন, आप लोग तो इंसान नहीं देवता है, आपका বিজয় অবশ্যম্ভাবী। এই হাসানুল হক ইনু এখন কারাগারে আছেন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচার চলছে আইসিটিতে। তার কি শাস্তি হবে আমরা জানি না। জয় বাংলা।